একজন বাবা তার সন্তান সম্পর্কে কি কি বলছে। বাবা মায়ের কাছে সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মা সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারে, সব কিছু ত্যাগ করতে পারে। ইভেন সন্তান যদি কোনো অন্যায় করে তো তাকে গাইড করার জন্য সেই অপরাধটাকেও কিন্তু বাবা মা নিজেদের মাথায় তুলে নেয় এবং সেটাকে ঢাকার চেষ্টা করে, অবশ্যই চেষ্টা করে সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার এবং নির্দিষ্ট পথে পরিচালনা করার। তোমরা আমার টাইটেল দেখেই এসেছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে সন্দীপের বাবা সন্দীপের দিদির সম্পর্কে ঠিক কি কি কথা বলেছে। তোমরা সবাই জানো সন্দীপের দিদি মানে সৌমালি নিজে অনেক কিছু বলেছে সৌমালির প্যারেন্টসদের সম্পর্কে, বাবা মায়ের সম্পর্কে, যে তারা নাকি সৌমালির সঙ্গে খুব খারাপ বিহেভ করতো। ইভেন বিহেভ করতো থেকে বড় কথা হচ্ছে কি সৌমালিকে কখনো ভালোই বাসেনি। সৌমালি সন্দীপের বাবা মার প্রথম সন্তান, কন্যা সন্তান, তো তাকে কখনো তারা নিজেদের কাছে রাখেনি। অনেক ছোট বয়সে সন্দীপের দিদা নিয়ে গেছিল সন্দীপের দিদিকে, কারণ সন্দীপের দিদিকে ভালোই বাসতো না তার বাবা মা, কারণ তাদের কাছে একমাত্র মানে সন্দীপের বাবা মায়ের কাছে একমাত্র প্রায়োরিটি ছিল একটা ছেলে। তো সেটা পরবর্তীকালে হয় সন্দীপ আসে। তো এই সমস্ত কথাগুলো কিন্তু তোমরা সৌমালির থেকে জেনেছো, সৌমালির চ্যানেল থেকে। সৌমালি কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করেছে। কিছুদিন আগেও সৌমালি ভিডিও করে সন্দীপদের ব্যাপারে অনেক কিছু বলেছিল। যখন সৌমালি টিনাদের নিয়ে ভিডিও মানে টিনাকে নিয়ে ভিডিও করেছিল তখন কিন্তু সৌমালি টিনার পাশেই দাঁড়িয়েছিল এবং সন্দীপের পুরো ফ্যামিলির এগেনস্টেই কথা বলেছিল। সবসময় বলেছিল যে মেয়েদের ওপর কিভাবে টর্চার করে। একদিকে যেটা বোঝা যায় মানে সৌমালির কথাবার্তা শুনে বা সন্দীপের বাবা মায়ের কথাবার্তা শুনে যেটা বোঝা যায় যে ওদের মানে সৌমালির সঙ্গে সৌমালির বাবা মায়ের সম্পর্কটা প্রচণ্ডই খারাপ। সৌমালি বলতে গেলে সৌমালির বাবা মাকে মানে মন থেকে একটুও ভালোবাসে না। বাবা মা হিসাবে তারা যে বাবা মা, তাকে যে এই পৃথিবীতে এনেছে সেই রেসপেক্টটুকু সৌমালির ভেতরে নেই। আর এটার জন্য যে সৌমালি দায়ী সেটা আমি বলছি না, এই জায়গাটা হয়তো তৈরি করেছে সন্দীপের বাবা মাই নিজেদের, মানে ইচ্ছেতে হোক অনিচ্ছায় হোক অজান্তে হোক যেভাবেই হোক এই জায়গাটা তৈরি করেছে। কোনো বাবা মার কাছে তার সন্তান কখনোই বেশি হয় না, তবে হ্যাঁ এমন অনেক বাবা মা আছে যাদের কাছে একমাত্র প্রায়োরিটি হয় তার ছেলে, যারা কিনা শুধুমাত্র ছেলেই চায়, মেয়েদের কোনো মূল্য সেখানে থাকে না। অবশ্যই আছে, আমি বলছি না নেই, অনেক বাবা মা আছে, আমার চোখে দেখা এরকম অনেক বাবা মা আছে মেয়েদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, মেয়েদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকুও দেয় না, একদমই দেয় না। ছেলেরাই তাদের কাছে সমস্ত কিছু, মেয়েরা যা কিছুই করুক না কেন তার কোনো মূল্য হয় না। হয়তো এই ক্ষেত্রেও সেটা হতে পারে, যদিও আমরা তো শুধুমাত্র যেটুকু বলেছি সেটুকুই শুনেছি, আমরা তো তখন সঙ্গে ছিলাম না বা দেখিও নি অ্যাকচুয়ালি কোনটা সত্যি কোনটা মিথ্যে। সৌমালি যতটা বলেছে ততটাই শুনেছি। অপর দিক থেকে সন্দীপের বাবা মা বা সন্দীপ যেটুকু বলেছিল সেটুকুই কিন্তু আমরা জানি। আর টিনার হয়ে যখন সৌমালি কথা বলেছিল তখন কিন্তু টিনা অনেক কিছু বলেছিল সৌমালিকে, অনেক থ্যাঙ্কস জানিয়েছিল যে সৌমালি টিনার হয়ে কথা বলছে, সৌমালি একমাত্র সত্যি কথা বলছে, টিনাকে সাপোর্ট করছে, তাই জন্য টিনা অনেক খুশি হয়েছিল। বাট টিনা কিন্তু নিজেও বিয়ের পর মানে টিনা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করার পর বেশ কিছুদিন পরে সৌমালি একটা ভিডিও করেছিল, ওর বাবা মা সম্পর্কে অনেক কিছু বলেছিল, যে ওর বাবা মা ওকে কখনো ভালোবাসেনি, ও দিদার কাছে মানুষ হয়েছে, মামা মামির কাছে মানুষ হয়েছে। সৌমালির মামা মামি দিদার সঙ্গে সম্পর্ক রাখে, বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরো অনেক আজে বাজে নোংরা কথা বাবা মার সম্পর্কে সৌমালি বলেছিল। তখন কিন্তু টিনা তার এগেনস্টে একটা ভিডিও করেছিল এবং বলেছিল যে টিনার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো, টিনাকে প্রচন্ড ভালোবাসে এবং সৌমালিকেও খুব ভালোবাসতো। তোমরা চাইলে টিনার চ্যানেল থেকে সেই ভিডিওটা, মানে টিনার চ্যানেলে তো এখন নেই, টিনা তো নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, সুলেখা মিত্র চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তখন কিন্তু টিনা অনেক কথাই বলেছিল সৌমালির এগেনস্টে। যাই হোক, যখন যার টার্ন আসে সে তখন কথা বলে, এটাই তো হওয়ার, মানে এটাই ঘটনা যে আজকে আমি এই পক্ষে আছি তো এই পক্ষের হয়ে কথা বলবো, কাল আমি এই পক্ষে আছি তো এই পক্ষের হয়ে কথা বলবো। মাঝখান থেকে অসুবিধাটা হয় আমাদের মতো সাধারণ মানুষদের বুঝতে যে কোনটা ঠিক কোনটা ভুল। যাই হোক, সেই ঠিক ভুলের আলোচনায় আমি আজকে যাচ্ছি না, আমার কথা আজকে সেগুলো কিছুই না, বা আমি নিজের মুখেও কোনো কিছু বলছি না। সৌমালির বাবা মানে সন্দীপের বাবা নিজের মুখে তার মেয়ের সম্পর্কে কি বলেছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর বন্ধুরা,
বাবা মা যা কিছুই করুক না কেন, আজকে বাবা মা অন্যায় করলে আমাকেও সেই অন্যায়টা করতে হবে, তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো ডিফারেন্স আমার মনে হয় না নেই। আর আজকে ইউটিউবে একটা চ্যানেল আছে বলে এই নয় যে আমার হাড়ির খবরগুলোও আমাকে সমস্ত কিছু পাবলিক করতে হবে, আমার ভেতরে কি আছে না আছে পার্সোনাল ম্যাটারটাকেও আমাকে পাবলিক করে নিয়ে আসতে হবে, একদমই নয়। এগুলো যারা করে আমি সবসময় তাদের এগেনস্টেই কথা বলি, আমার এগুলো ভালো লাগে না, আমি ধিক্কার জানাই। তো সৌমালিও যেটা করেছে সেটা সত্যিই খুব খারাপ, আমারও খুব খারাপ লেগেছে। হাজার হলেও তারা বাবা মা, হয়তো তারা ছেলেকেই সাপোর্ট করে, ছেলেকেই চেয়েছিল, ছেলেকেই ভালোবাসে, ও যখন বুঝতেই পেরেছে তবুও তো তারা বাবা মা। আমার মনে হয় না সৌমালি যে ধরনের নোংরা নোংরা কথা বলেছিল সৌমালির ভিডিওতে, সেই ধরনের কথাগুলো বলাটা উচিত। যদিও এটা নিয়ে অনেক কিছু হয়েছে, ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল, অনেক নেগেটিভ কমেন্টও সৌমালিকে ফেস করতে হয়েছিল, অনেক কথাই শুনতে হয়েছিল। যাই হোক, এগুলো পাস্ট, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে সৌমালিকে নিয়ে সন্দীপের বাবা, মানে সৌমালির বাবা আর কি কথা বলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে সন্দীপও অবশ্য কিছু কথা বলেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমি তোমাদেরকে বলতে চাই যে আমি যে ভিডিও ফুটেজটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আমি আর ফিরে আসবো না, কারণ আমার যতটুকু বলার ছিল আমি কিন্তু বলে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো এবং দেখার পরে তোমাদের অবশ্যই মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা চলো আর বেশি বকবক করবো না, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। মনে আমার অনেক দুঃখ, কি পরিস্থিতিতে আমরা আছি বা কি রকম আমাদের কিভাবে চলছি সবই তোমরা জানো, কিছু বলার দরকার হয় না, তবু বলছি। আজকে কিন্তু আমাদের এরকম মানসিক বা শারীরিক সুস্থতা নিয়ে থাকার কথা ছিল না, কেননা আমার নিজের রক্তই আমাকে বেইমানি করলো। সে জায়গায় ঈশ্বর উপরওয়ালা আমাদের আশীর্বাদ আছে, আর আপনাদের তোমাদের মতো বন্ধুরা আমাদের পাশে সবসময় ভালোবাসা আশীর্বাদ দিয়ে যাচ্ছে। এই জন্য আজও এখনো বেঁচে আছি, মানসিক শারীরিক সুস্থতায় আছি, কিন্তু এখানে আমাদের থাকার কথা ছিল না। মনে অনেক দুঃখ, সারা জীবন অনেক অনেক কিছু করেছি, অনেক চেষ্টা করেছি, যাদের এত ভালোবেসেছি সে সে নিজের রক্ত আমাদের বেইমানি করলো, আমাদের সঙ্গে মাটির তলায় যাওয়ার ব্যবস্থা করে দিল। শুধু তোমরাই আমাদের বাঁচিয়ে রেখেছো এই পর্যন্ত, এখনো বেঁচে আছি শুধু তোমাদের জন্য আর উপরওয়ালার জন্য। তোমাদের এই ঋণ আমরা, আমাদের এই পরিবার কোনোদিন ভুলতে পারবো না, এটা মনের গভীর থেকে আমি বলছি। খুব অসময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, শুধু তোমাদের ভালোবাসা পেয়ে এখনো বেঁচে আছে। আবার দেখ পরে কথা হবে, আর কিছু বলতে চাই না। তোমরা আমাদের এইভাবেই ভালোবেসে যেও, এইভাবে আশীর্বাদ করে যেও, আমাদের কিছু বলার নেই। তো বাবু তো নিজের কথা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলো। তো দেখো, এটা অনেক দিন থেকেই তাদের মনে এই দুঃখগুলো চলছে, তো প্রকাশ কোনোদিন করেনি। তো জানি না, আজকে বাবুর হয়তো মনে চাইলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবে, তো করলো। তো হয়তো তার মনের মানে পুরো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারেনি, কারণ অনেক দিনের অনেক জ্বালা, তো এত সহজে তো সব শেয়ার করা যায় না, এত কম সময়ের মধ্যে তো শেয়ার করা যায় না। তো যাই হোক, এটুকু করলো। যদি আবার কখনো তার মনে হয় অবশ্যই তোমাদের সঙ্গে আরো কিছু শেয়ার করবে। তবে তোমার বাবাকে ভালো লাগছে যে এই যে খুলছে ধীরে ধীরে, মনের যে বক্তব্যগুলো আছে যে আনছে, এটা কিন্তু ভালো লাগছে, তাই না? এতদিন তো চুপ করেই ছিল, তবু আজকে কিছুটা বলতে পারলো বা বললো, ভালো লাগছে এগুলো সত্যি। এই যে মানুষ চায় তোমরা কিছু বলো, মা তুমি বলো, তোমার মায়ের ভালোবাসা স্নেহ, এই বয়সেও যে পরিশ্রম, অ্যাকচুয়ালি উনি যে কাজ করতে চায় এটা বোঝানো যায় না সবাইকে। উনি চায় কিন্তু নিজের কাজ নিজে করবো, নিজে ভালোবাসে,
আর আমরা অ্যাকচুয়ালি নিজেদের কাজ নিজেরা করতেই খুব ভালোবাসি, যতক্ষণ পারি নিজেরাই করি। দেখোই এই অন্য মানুষকে ডেকে এনে বা পয়সা দিয়ে কাউকে রেখে এই যে যে কাজ করানোটা, এটা ছোটবেলা থেকেই আমি দেখে এসেছি। কেউ মানে চেষ্টাও করেনি কেউ বাড়িতে যে অন্য লোক রেখে কাজ করাবো। তবে হ্যাঁ, জমির কাজ বাজ যখন আমাদের প্রচুর জমি জায়গা ছিল তখন তো বাধা ধরা মানুষ থাকতোই, সেটা তো আলাদা কথা। কিন্তু ঘরের কাজের বা নিজেদের টুকটাক যেসব কাজগুলো আমরা করি সেগুলো কখনোই আমরা চাই না যে অন্য কাউকে দিয়ে করাবো, বা তাতে যদি আমাদের কৃপণ বলো সেটা কিছু করার নেই। এটা আমাদের অভ্যাস, নেচার যেটা, তো এটা করে অভ্যস্ত আমরা, তাই আমরা এটাই পছন্দ করি। আর বাবুর কাজ সবসময় একটু ক্লিন, তো অন্যের কাজটা অতটাও তার পছন্দ হয় না। যদিও অন্য লোক দিয়ে কিছু কাজ করায় তাও নিজে থেকে করে। তো এই হচ্ছে পরিস্থিতি। তবে মায়ের তো দিন দিন বয়স হচ্ছে, তোমরাও অনেকেই বারবার করে রিকোয়েস্ট করছে একজন হেল্প হ্যান্ড রাখার দরকার। তো চেষ্টা করছি। আসলে সেরকম আসলে মানুষ না এক মানে এক জায়গায় থেকে কাজ করতে পছন্দ করে না, কারণ তাতে একটু তাদের ইনকামটাও কম হয়। এটাই সত্যি কথা বলতে। এটাই অনেকের সাথে কথা বলেছি, তারা ওই অন্যান্য বাড়িতে ঘুরে ঘুরে কাজ করবে, মানে আজকে এক জায়গায় কালকে এক জায়গায়, তাতে কি ওদের প্রফিটটা বেশি হয়, সেই জন্য ওইভাবেই করে। তো ঘরে কাজ করাতে গেলে একজন পার্মানেন্ট লোক থাকলে সেটা ঠিক হয়। দেখি, চেষ্টা করছি। আমি খোঁজ নিয়েছি কয়েক জায়গায়, তো আশা করছি একটা লোক ঠিকই পেয়ে যাব মায়ের জন্য। তো মায়ের তো শরীরটা কদিন খুব খারাপই গেল। তো এখন ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে তো এখন মা তো মোটামুটি ঠিকঠাক আছে। সেদিনকে সুগারটাও টেস্ট করলাম, তো অনেকটাই কমে এসছে। তো আশা করছি ঠিকঠাক হয়ে যাবে সবই, আর শরীরটাও ভালো হয়ে যাবে। তো